आज जाना काल जाना जाना तो एक दिन है। चल मुसाफिर गटकी बनकर रास्ता बहु दूर है, রাস্তা বহু দূর হে। আজকেও যাইতে হবে, কালকেও যাইতে হবে, যে কোনো একদিন তো ওই অন্ধকার কবরের মধ্যে তো আমাকে আপনাকে যাইতে হবে। যেহেতু যাওয়ার আগে আমরা আপনাদের গাট্টি বস্তা সব ভালোভাবে গুছিয়ে গাছিয়ে নেই, যাতে ওই পরপারে যে আমাদের আর কোনো সমস্যা না হয়। এজন্যই ভাই, দুনিয়ার সম্পদকে, দুনিয়ার এই সময়কে আমরা হেলায় ধুলায় নষ্ট না করি। অনেক মানুষ আছেন যাদের কোনো কিছুই নাই, তারা রোজগার দিন কামলা দেন এবং বলেন যে জীবনে কি করতে পারলাম। মানুষ কত বড় বড় বিল্ডিং বানালেন, দালান কোঠা বানালেন, আর আমি কি করলাম? আমি আমার পরিবারের মুখে 2-4টা ডাল ভাত তুলে দিতে পারি না, আমি কি করলাম জীবনে? আর আমাদের অনেক ভাইয়েরা আছে যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামানোর পরেও বলেন যে জীবনে কি করলাম? একটা বড় বিল্ডিং দিতে পারলাম না, একটা গাড়ি কিনতে পারলাম না, একটা বাড়ি বানাতে পারলাম না, কোনো একটা ভবিষ্যৎ গড়তে পারলাম না। ও ভাই, তুমি এগুলো চিন্তা বাদ দিয়ে ওই বড় বড় বিল্ডিংয়ের দিকে তাকানো বাদ দিয়ে ওই কবরস্থানের দিকে তাকাও, যেইখানে ওই বড় বড় বিল্ডিংয়ের মালিকরা শুয়ে আছে, ওই বড় বড় নামি দামি গাড়ির মালিকরা শুয়ে আছে। এখন তোমার আর কোনো আফসোস? ওই বড় বড় নামি দামি গাড়ির মালিকরা শুয়ে আছে, তুমি একটু তাদের দিকে তাকাও। তারা যে জীবনে এত বড় বড় বাড়ি করলো, গাড়ি করলো, এখন তারা কি ওই গাড়ি বাড়ি উপভোগ করতে পারছে? না, তারা ওই গাড়ি বাড়ি উপভোগ করতে পারছে না, তারা ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। এরকমভাবে তোমার এই চিন্তা চেতনা, এই চিন্তা ধারণা বাদ দাও। তুমি নিজ আমলকে ঠিক রাখো, তুমি নিয়মিত নামাজ আদায় করো, তোমার আমল আখলাক ঠিক রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি অগ্রিম বাড়ি বানিয়ে রাখবেন। সেই 12 রাকাত সুন্নত কি ভাই? এক হলো ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা। 2, জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত এবং জোহরের নামাজে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত। 3, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত এবং এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত। এই সুন্নতগুলো যদি আমরা আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা অগ্রিম বাড়ি নির্মাণ করে রাখবেন। এজন্য ভাই, দুনিয়ার এই চিন্তা চেতনা, এই চিন্তাধারা বাদ দিয়ে আমরা উপরের চিন্তা চেতনার মধ্যে মগ্ন হই, উপরের চিন্তা চেতনার মধ্যে আমরা মগ্ন থাকি এবং এই দুনিয়ার চিন্তা চেতনাকে আমরা বাদ দেই। মোহতারাম হাজরিন, একদিন আপনি এই দুনিয়া তো থাকবেন না, এই দুনিয়াও থাকবে না। দুনিয়া চিরদিনের জন্য নয়। আপনি দুনিয়াকে যতই সুন্দর করে সাজান, দুনিয়ার জন্য যতই কিছু করেন না কেন, একদিন এই দুনিয়াও থাকবে না, আপনিও থাকবেন না। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মৃত্যু হলে তাকে বলে মাউত। একদিন এই পুরো বিশ্বজগতের মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যুটাকে বলবে কিয়ামত। এই জন্যই আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কারণ আমি আপনাদের সামনে একটি হাদিস বর্ণনা করেছি। হাদিসটি হলো মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। মৃত্যুর পরে কিয়ামতের দিন, ওই দিন যে একটা ভয়াবহ অবস্থা হবে, যার কারণে আমরা সকলেই বলতে থাকবো ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের পালায়নের আর কোনো রাস্তা থাকবে না। আমরা যদি দুনিয়াতে থাকতে নামাজ আদায় করি, আমল আখলাক ঠিক রাখি, তাহলে ওই কিয়ামতের দিন আর আমাদের কোনো ভয়ই থাকবে না। এজন্যই দুনিয়াতে বেশি বেশি নামাজ আদায় করতে হবে এবং আমল করতে হবে। আমি যে হাদিসটি বর্ণনা করেছি, হাদিসটির অর্থ হচ্ছে নামাজ বেহেশতের চাবি। অর্থাৎ আপনাকে যদি একটি দালান কোঠা কিংবা বড় একটি বিল্ডিং অথবা বড় একটি রাজপ্রাসাদ উপহার দেওয়া হয়, উপহার দেওয়ার পরে যদি ওই রাজপ্রাসাদের চাবিটাই যদি আপনাকে না দেওয়া হয়, তাহলে আপনি কিভাবে ওই রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবেন? এভাবে যদি আপনাকে কিয়ামতের দিন জান্নাত দেওয়া হয়, পরে জান্নাত দেওয়ার পরে যদি জান্নাতের চাবিটাই না দেওয়া হয়, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন কিভাবে? এজন্যই দুনিয়াতে থাকতে বেশি বেশি নামাজ আদায় করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, সময়ের কাজ সময়ে ঠিক মতন করতে হবে। মনে রাখবেন, সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসে না। যেই সময় একবার চলে যায়, সেই সময় দ্বিতীয়বার আর ফিরে আসে না। যেই কাজ করার সুযোগ থাকে, সেই কাজ করার সুযোগ আর দ্বিতীয়বার ফিরে আসে না। অনেক যুবক ভাইয়েরা মনে করে যে আরে এখন কি আর নামাজ রোজা আদায় করব, এখনও তো বিয়ে শাদি করি নেই, বাচ্চা কাচ্চা হয় নাই, এখন মরবো না। মরার আগে যখন বৃদ্ধ হয়ে
হয়ে যাব তখন নামাজ রোজা আদায় করব। তখন নামাজ রোজা আদায় করে লাভ কী হবে? তখন আপনি বৃদ্ধই হয়ে যাবেন, আপনার চলার ক্ষমতা থাকবে না, তখন আপনি সঠিকভাবে নামাজ রোজা আদায় করতে পারবেন না। আর ওই সঠিকভাবে নামাজ রোজা আদায় না করার কারণে ওই নামাজ রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না। এজন্যই ভাই, দুনিয়াতে থাকতে সময়কে কাজে লাগায়। কবি বলেছেন, টাইম অ্যান্ড ট্যাড ওয়ার ফর নন, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এজন্যই সময়ের কাজ সময়ই করতে হবে। মোহতারাম হাজিরিন, আপনাদেরকে একটি ঘটনা শোনায়, ঘটনাটা শুনলে হয়তো বুঝতে পারবেন সময় কত মূল্যবান ও কত দামি। আগের কালের জামানায় যখন ভুঁই চাষ করা হতো, মানে ক্ষেত যখন চাষ করা হতো, তখন ওই ক্ষেত থেকে ধন সম্পদ রত্ন পাওয়া যেত। কেউ কেউ স্বর্ণ রূপা পেত। এইরকমভাবে যখন এক ব্যক্তি তার ক্ষেত চাষ করছিলেন, তখন তার ক্ষেত থেকে সে একটি মাটির কলস পেল। ওই কলসের ভিতরে ছিল অসংখ্য মণিমুক্তা। কিন্তু ওই লোকটি মূর্খ থাকার কারণে সে চিনতে পারল না ওই মুক্তাগুলোকে সে মার্বেল ভাবলো এবং সেভাবে আফসোস করলো, হায়, মানুষ দুনিয়াতে কত স্বর্ণ রূপা পায় আর আমার ভাগ্যে শুধু এই মার্বেলগুলাই জুটলো। আল্লাহ তাআলা কি আমাকে এই মার্বেলগুলাই দিল, আর কোনো কিছু কি দিতে পারলো না? সে এটা নিয়ে আফসোস করলে বলল যে আর কি আর করার, এগুলোই বাসায় নিয়ে যাই আমি। সে বাসায় নিয়ে যায়। তারপরে আবার তার একটা নেশা ছিল যে সে প্রতিদিন পাখি শিকার করতে বেরোতো। সে যখন ওই পাখি শিকার করতে বেরোতো, তখন সেই মুক্তাগুলোকে মার্বেল ভেবে তার পকেটে করে নিয়ে বের হতো এবং সেই মুক্তাগুলো দেশে পাখি শিকার করত। সে তো মূর্খ ছিল, সে বুঝতো না যেগুলো কত মূল্যবান মুক্তা রত্ন। সে এরকম করতে করতে যখন সকল মুক্তা শেষ হয়ে গেল, তার কাছে আর মাত্র কয়েকটাই বেঁচে ছিল। সে ওই কয়েকটা মুক্তা নিয়ে বের হয়ে পড়লো পাখি শিকার করতে। সে মার্বেল ভেবে যখন সকল মুক্তা শেষ করে ফেললো এবং পাখি শিকার করতে করতে সে একটি বাজারের মধ্যে পৌঁছে গেল এবং স্যার লাস্ট যে মুক্তাটা ছিল তাকে সে মার্বেল ভেবে একটা পাখির দিকে নিক্ষেপ করলো এবং ওই মুক্তাটি মিস হয়ে যায় একটি স্বর্ণকারের দোকানের সামনে পড়লো। সে তখন ওই মুক্তাটাকে তুলে দেখলে যে তার হাতের যে মার্বেলটা, সে তা অনুরূপভাবে ওই স্বর্ণকারের দোকানের উপরে টেবিলের উপরে আরেকটা রাখা ছিল, এরকম সেম টু সেম। তখন সেই স্বর্ণকারকে যায় জিজ্ঞাসা করলে যে, ভাই, আপনার টেবিলের উপরে যে মার্বেলটা রাখা এটা কি? তখন বলল যে, ভাই, এটা মার্বেল না, এটা হলো মুক্তা, এটার দাম মূল্যহীন, এটা অমূল্যহীন। পরে বলল যে, ভাই, আমার কাছেও তো এরকম একটা মার্বেল রয়েছে। পরে সেই স্বর্ণকারটা বলল যে, ভাই, আমার হাতে যে মার্বেলটা রয়েছে এর চেয়ে আপনার হাতে যেই মুক্তাটা রয়েছে আমার হাতে। পরে সেই স্বর্ণকারটি বলল যে, ভাই, আমার দোকানে যে মুক্তাটি রয়েছে তা থেকে আপনার হাতে যে মুক্তাটি রয়েছে তার অনেক দাম, দ্বিগুণ দ্বিগুণ তার মূল্যহীন। এবং তখন ওই মূর্খ লোকটি অবাক হয়ে গেল, হতাশ করলো যে, হায়, আমি কি করলাম? আমি এতদিন এই মুক্তাগুলাকে মার্বেল ভেবে শুধু শুধু নষ্ট করে আসলাম, এখন তো আর আফসোস করে কোনো লাভ নেই। এইরকমভাবে ওই কিয়ামতের দিন মানুষটা আফসোস করবে, হায়, দুনিয়াতে থাকতে আমার মূল্যবান সময়গুলো শুধু নষ্ট করলাম, আমার মূল্যবান সময়গুলোকে আমি নষ্ট করলাম, আমার মূল্যবান সময়ের আমি মূল্য দিতে পারলাম না। সেই দিন ওই কিয়ামতের দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। অনেক মানুষ থাকবে যারা আল্লাহ তাআলাকে বলবে যে, আল্লাহ, আমাকে আর একবার মাত্র সুযোগ দেন, আমাকে আর একবার মাত্র দুনিয়াতে পাঠান, আমি আর কোনো সময় আমার সময়কে নষ্ট করব না, আমি আর কোনো সময় খেলায় ধুলায় দিন কাটাবো না, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। তখন তো আর বলে লাভ হবে না, কারণ যেই সময় চলে যায় তা আর কখনোই ফিরে আসে না।